রাজপথে নামার জন্য প্রস্তুতি নেন। নভেম্বরে গণভোট হতে হবে এবং আমরা আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। এর কোনো বিকল্প নাই। সেই যে শেখ মুজিব শুরু করেছিল, শেখ হাসিনা একইভাবে পরিচালনা করে গেছে। আমরা ভবিষ্যতে আর কালো অধ্যায় চাই না। কথাবার্তা পরিষ্কার। এই ফ্যাসিস্ট শেখ হাসিনা ওই যে ৭১-এর মিথ্যা চেতনার গল্প আর রাজাকারের গল্প বলতো, তারপর পালাতে হয়েছে দিল্লিতে, মনে আছে তো? নতুন করে যারা ফ্যাসিবাদ সৃষ্টি করতে চায় তারা এখনো একই ভাষায় একই সুরে কথা বলে। আমরা ভেবেছিলাম গণভোটে আওয়ামী লীগ না ভোট দিবে আর আমরা বাকি সবাই হ্যাঁ ভোট দিব। আমি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি আওয়ামী লীগের সাথে সাথে বিএনপিও না ভোটের প্রচারণা চালাচ্ছে। নতুন বাংলাদেশে এই সকল ফ্যাসিবাদী কায়দা চলবে না। তারা আমাদেরকে বলতে চায় ৭১-এর জামাতকে দেখুন। আমি তাদেরকে বলতে চাই ৭১-এর জামাতকে দেখেছি, আপনারা চোখ খুলে ৯১-এর জামাতকে দেখেন যাদের সহায়তায় ক্ষমতায় গিয়েছে। আপনারা চোখ খুলে ২০০১ সালের জামাতকে দেখুন যাদের সহযোগিতায় রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে। আপনারা চোখ খুলে সেই মজলুম জামাতকে দেখুন যারা ফ্যাসিস্ট হাসিনার আমলে বুক পেতে দিয়েছিল রক্ত দেওয়ার জন্য নতুন বাংলাদেশে। চোখটা খুলে দেখুন। শেখ হাসিনার কায়দায় কথা বলা বন্ধ করুন, না হলে শেখ হাসিনার মতো আপনাদেরও বাংলাদেশ ছেড়ে পালাতে হবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু আহ্বান জানিয়ে যেতে চাই, আগামীকাল ৩ তারিখ আন্দোলনরত ৮টি দলের শীর্ষ নেতাদের বৈঠক আছে। বৈঠক থেকে কঠোরতম কর্মসূচি আসছে। রাজপথে নামার জন্য প্রস্তুতি নেন। নভেম্বরে গণভোট হতে হবে এবং আমরা আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। এর কোনো বিকল্প নাই। আগামীর সংসদ হবে ইসলামের সংসদ, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, আগামীর সংসদ হবে জনগণের সংসদ। তার জন্য প্রস্তুতি নিন। আন্দোলন শেষ হয় নাই, দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। নতুন ফ্যাসিবাদকে আর মাথা তুলে দাঁড়াতে দেব না ইনশাআল্লাহ।